26শে জুলাই রোজ শনিবার 2025-এর সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। সকালে যেটা কাজ থাকে পর্দাটা সরিয়ে জানালাটা খোলা এবং বারান্দায় যাওয়া, একটু হাঁটাহাঁটি করা, ছোট্টখাট্টো দু একটা ক্লিপ নিয়ে রাখা, এভাবেই আবার সকালটা আমি শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। রোজকার মতনই যেটা বললাম সেটাই, অনেক দিন পর আজকে চুলে বেনি করেছিলাম। বেনি করার পর চুলগুলো একদম বেশি ছোট ছোট লাগছে, তাই না? যাই হোক, আমি এখন এই যে বারান্দায় চলে যাচ্ছি। ওই যে বললাম ছোটোখাট্টো এপাশ ওপাশে একটু ক্লিপ নিয়ে রাখি, বারান্দায় যাওয়ার আগে বা পরে একটু নিয়ে রাখার চেষ্টা করি আর কি। আর চোখ মুখ অনেক ফোলা, কারণ প্রচুর ঘুমাইছি। গত ভিডিওতে বলেছিলাম না যে অনেক ঘুমাইছি, খালামণির বাসা থেকে এসে রাতেও ঘুমাই গেছি, মানে একদম সেই ঘুম দিছে। অনেক দেরি করেই আমি ঘুম থেকে উঠেছি, ভোরবেলা উঠতে পারিনি। পরেই যে এসে এখন বারান্দায় ফুল দেখছিলাম যে কয়টা ফুল ফুটছে কি না। আর রাত্রে একটু টুকটাক ধরনের বৃষ্টি হয়েছে, যে বারান্দা ময়লা হয়ে আছে। ভাবছি কি নিচে নাস্তা করে এসে বারান্দাটা ঝাড়ু দেব। ও মা, নিচে নাস্তা করতে গিয়ে দেখি যে অলরেডি বৃষ্টি হয়ে গেছে, বারান্দা ভিজে গেছে। তো ঝাড়ু দেওয়ার মতন অবস্থায় ছিল না। আর কি হয়েছে, আমি খাওয়ার সময় নাকি নাস্তা করেছি, সেটা একটা ছোট একটা ক্লিপ নিয়েছিলাম, আর সেটা দেখতেছি এখন নাই। এটা আমার মাঝে মধ্যে হয়, মানে ক্লিপগুলো মাঝে মধ্যে কোথাও উধাও হয়ে যায়, তাই না? আপনাদের সাথেও নিশ্চয়ই হয়। পরে ভাবলাম ছাদে এসেছে একটা কাজে, মানে আমার চুলের অবস্থা খুবই খারাপ, চুল প্রচণ্ড রুক্ষ হয়ে আছে। এবং আজকে তো শাওয়ারের পর দেখলাম মানে একদম গোছে গোছে চুল উঠতেছে। টাইফয়েড হওয়ার পর সবাই তো বলে যে চুল অনেক ওঠে, তো আম্মু তো তখন থেকেই শুরু করছে অনেক প্যাক লাগানো, দেখিয়েওছিলাম আপনাদের। বাট ওই প্যাকগুলো নেওয়ার পরে না চুল প্রচণ্ড রাফ হয়ে যাচ্ছিলো। এই জন্য আজকে আমি একটু অ্যালোভেরা নিতে এসেছিলাম, যে অ্যালোভেরা নিব। অনেকদিন অ্যালোভেরা আসলে নেওয়া হয় না। রাতে হালকা করে তেলও দিয়েছিলাম চুলে, কিন্তু এত চুল উঠলো, মানে সারাদিন আমার ওই টেনশনেই গিয়েছে, প্রচুর চুল উঠেছে। আর এই যে দেখেন, আমি তো মাথায় প্যাক নিয়ে শাওয়ার নিয়ে একটু বসেছিলাম জানালার পাশে, মানে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে একদম মেঘলা ওয়েদার, রোদ বের হয়ে গেল। এটাই হচ্ছে আসলে মেঘলা রোদ, এরকম। আর অনেক দিন পর বাসায় ইলিশ মাছই রান্না হয়েছে, তাও আবার চাল কুমড়ো দিয়ে, ছোটো সাইজের ইলিশ মাছ। তো আব্বু বলছে যে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করতে। তো এটা বাসার সবাই একটু বলতেছে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ কেমন হবে, আসলে তেমন একটা রান্না করা হয় না। ভাইয়া তো ফোনে যখন শুনছে যে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ, বলতেছে হ্যাঁ চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ। বাট খাওয়ার পর সত্যি অনেক মজা লাগছে। যারা যারা খাননি খেয়ে দেখবেন চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ। আমাদের বাসায় প্রথম রান্না হলো, তো এই জন্য আমি বললাম আপনাদের যে মজা লাগে। যারা খেয়েছেন তারা তো জানেনই। তারপরে আমি চুল আমার টাওয়েল দিয়ে পেঁচানোই ছিল। পরে খাওয়া দাওয়া করে এসে আমি চুলগুলো খুলে একটু লিভন লাগিয়ে নিলাম। আর তো আমি রেডিও হয়ে গেছি। আসলে আজকে আমি রেস্ট করার টাইম পাইনি। ওই যে সকালে যে ঘুম থেকে উঠছি, নিচে আসলে নাস্তা রেডি করেছিলাম, অনেকগুলো কাজ ছিল, সেগুলো করে মাথার প্যাক নিয়ে সেটা রেডি করে, মানে জাস্ট হায়েস্ট আমি বোধহয় 20 মিনিট একটু রেস্ট নিতে পেরেছি গোসল খাওয়া দাওয়া করে এসে। তারপরে আমার তাড়াতাড়ি করে রেডি হয়ে যেতে হয়েছে। আর এই যে আজকে আমি নতুন ব্যাগ না, আসলে বাসায় আসার পর তো খুব বেশি একটা বেরোনো হয় না আমার, ওই মাঝে মধ্যে একটু ঘুরতে টুরতে যাওয়া হতো। তো ওই একই যেটা হাতের কাছে পেতাম সেটাই। তো এই ব্যাগটা আমার অনেক পছন্দের, আড়ংয়ের একটা ব্যাগ। তো ওটা আবার আজকে সামনের উপর পেলাম, তো ওটা নিয়েই আমি এই তো চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।